বন্ধুরা, এই রোমাঞ্চকর পৃথিবীতে এমন অনেক জায়গায় রয়েছে যেখানে প্রায় বিভিন্ন প্যারানরমাল বা হরর ঘটনা ঘটে থাকে, যার সঠিক ব্যাখ্যা মূলত আমাদের কারো কাছেই নেই, এমনকি সায়েন্সের কাছেও না। তো আজকে আমি তোমাদের সাথে এমনই 5টি হরর জনরা অ্যানিমে নিয়ে কথা বলবো, যা আসলে অনেক বেশি হরর এবং প্যারানরমাল জিনিস দিয়ে ভরপুর। যে অ্যানিমেগুলোকে হরর জনর অ্যানিমের মধ্যে একেবারে উপর লিস্টে রাখা হয়। আর আমি এই ভিডিওতে টোকিও গhoul, প্যারাসাইটের মতো অ্যানিমেগুলোকে রাখছি না, কারণ এগুলো সম্পর্কে সবাই জানে। আমি শুধু আন্ডাররেটেড কিছু অ্যানিমে নিয়ে কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করে দেখ আমাদের আজকের ভিডিও। নাম্বার 5, ইয়ামি শিভাই। খুবই শর্ট করে এবং অল্পতে পরিস্থিতিটাকে কীভাবে সাজাতে হয় তা হয়তো এর থেকে ভালো অন্য কোনো অ্যানিমে পারবে না। আমার মতে মোস্ট ফেভারিট সবার হরর অ্যানিমেগুলোর মধ্যে ইয়ামি শিভাই থাকবে ওপরের দিকে। প্রত্যেকটা এপিসোডের মধ্যে টান টান সাসপেন্স এবং এক ক্রিপি ভাইব তোমাকে ভাবতে বাধ্য করবে। এর রয়েছে মোট 8টি সিজন, কিন্তু ভয় পেও না সিজনের সংখ্যা শুনে, কারণ তোমরা অনেকেই রয়েছে যারা বড় অ্যানিমেগুলোকে ইগনোর করো। কিন্তু এই অ্যানিমে 8টি সিজন হলেও এই প্রতিটি এপিসোডের রান টাইম শুধুমাত্র 5 মিনিটস। হ্যাঁ, শুধুমাত্র 5 মিনিটস। সো নিশ্চয়ই তুমি এটা দেখতে পারো। নাম্বার 4, অ্যানাদার। অ্যানাদার হরর জনার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যানিমে, যা নিঃসন্দেহে বলা যায় এই অ্যানিমেটেড ডেথ সিনস ও সাসপেন্স ধরে রাখার জন্য অনেক বেশি জনপ্রিয়। এই অ্যানিমে মূল স্টোরি একটি মেয়েকে কেন্দ্র করে। 26 বছর আগে একটি মেয়ে মারা যায় এবং 26 বছর পরে সেই মেয়েটি আবার ফিরে আসে, আর যাকে শুধুমাত্র আমাদের মেইন ক্যারেক্টারই দেখতে পায়। আস্তে আস্তে যেভাবে স্টোরি আগে থাকে এবং একের পর এক সিক্রেট রিভিল হয়ে থাকে, যার সাথে ফ্যানরা এমনভাবে কানেক্ট হয়ে যায় যে অ্যানিমে শেষ করা ছাড়া কেউ থাকতেই পারে না। নাম্বার 3, ওয়েন দি ক্রে। এই অ্যানিমেটি হরর, সাইকোলজি, সাসপেন্স, থ্রিলার এগুলোকে ভালো করে কম্বাইন করে সাজানো। তোমাদের একটা স্পয়লার দিয়ে দিই, এই অ্যানিমে স্টোরিটি কেচি নামে একটি ছেলেকে দিয়ে শুরু হয়, মানে আমাদের মেইন ক্যারেক্টার, যে তার ফ্যামিলিকে নিয়ে একটি গ্রামে শিফট হয়। আর আস্তে আস্তে যখন সময় কাটতে থাকে, আমাদের মেইন ক্যারেক্টার সেই গ্রাম সম্পর্কে কিছু আজব বিষয় জানতে পারে, যে এই ভিলেজে প্রত্যেকবার একটি ফেস্টিভ্যালের সময় গ্রামের অনেক মানুষ গায়েব হয়ে যায়, আর কিছু মানুষ তো মার্ডারও হয়ে যায়। তারপর কেচি নিজেই বিষয়টি ইনভেস্টিগেট করতে শুরু করে। এই অ্যানিমের মধ্যে তুমি হরর, মিস্ট্রি, থ্রিলার সব কিছু পেয়ে যাবে, শুধুমাত্র লজিক ছাড়া। এই অ্যানিমেটা ওই অ্যানিমেগুলোর মধ্যে পড়ে যা তোমাকে সব কিছু দেখাবে তো ঠিকই, কিন্তু কিছুই বোঝাবে না। তুমি যদি নিজেকে স্মার্ট মনে করে থাকো, তাহলে নিশ্চয়ই এই অ্যানিমেটা দেখো। নাম্বার 2, কপস পার্টি। এই অ্যানিমে স্টোরি একটি স্কুলকে কেন্দ্র করে, যেখানে স্কুলের স্টুডেন্টরা একটি পুরনো স্কুলের মধ্যে আটকা পড়ে যায়, আর যেখান থেকেই শুরু হয় এর মূল স্টোরি। ভায়োলেন্স, গোস্ট, ডিস্টার্বিং সিনস, সাইকোলজিক্যাল ড্রামা অ্যান্ড লাস্ট আর্ট স্টাইল, এই সব কিছু মামলাতে এই অ্যানিমেটা আলাদাভাবে নিজের নাম করে নিয়েছে হরর অ্যানিমে দুনিয়ায়। মানে তোমাকে ডিস্টার্ব করতে যা যা লাগে তা সব কিছু আছে এই অ্যানিমের মধ্যে। খুন খাওয়া সিনগুলো এমনভাবে দেখানো হয় যা তোমাকে একটু হলেও ডিস্টার্ব করবে। এই অ্যানিমেটা ভায়োলেন্স কত প্রকার এবং কী তা সীমা অতিক্রম করে ফেলেছে। মূল স্টোরি কোনো স্পয়লার দিচ্ছি না, তোমরা নিজেরাই দেখে নিও। তো বন্ধুরা, নাম্বার 1-এ আমরা কোনো অ্যানিমে রাখিনি। তোমরা আমাদের কমেন্টে জানাও আমাদের নাম্বার 1-এ কোন অ্যানিমেটি রাখা উচিত ছিল, কারণ আমরা এমনিতে হরর জনরা ফ্যান না। আমরা এই ভিডিওতে সেগুলো আমাদের নিজের মতোকে দেওয়া হয়েছে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।